দেশে ছিল এক বাদশাহ, সেই বাদশার ছিল এক বেগম। এক ফুটফুটে শাহজাদা ছিল তাদের, ঠিক যেন তোর মতো তোর নামে নাম। এক দেশে ছিল এক বাদশাহ, সেই বাদশার ছিল এক বেগম। এক ফুটফুটে শাহজাদা ছিল তাদের, ঠিক যেন তোর মতো তোর নামে নাম। হেসে খেলে সুখে দিন কাটছিল ভালো, হঠাৎ সে দেখে এক দৈত্য এলো। হ্যাঁ, দৈত্যটা আগে ভাগে ছিল খুব ভালো, অন্তর জুড়ে তার স্নেহ মায়া ছিল। রানী তারে ধোকা দিল দিয়ে মিছে আশা, কেড়ে নিল রাজা তার যত ভালোবাসা। সেই থেকে দৈত্যের ভেঙে গেল বুক, সইতে পারে না সে যে দেখে কারো সুখ। এক রাতে ভাঙলো সে বাদশার ঘর, চুরি করে নিল তার সুখের শিকড়। শাহজাদা শাহজাদা কাঁদে তার মায়, রানী ফিরে আয়, ওরে বুকে আয়, রানী ফিরে আয়, ওরে বুকে আয়। দৈত্যকে মারা অত সহজ নয়। কেন? কোপ দিলে কাটে না, ভাঙে তলোয়ার, বল্লম বিধে না সে যেন পাথর। বহু দূরে নীল নদী পাতালেতে তার, আছে এক সিন্ধু খাঁটি লোহার। তার মাঝে আছে এক ছোট পিঞ্জর, পিঞ্জরে আছে এক কালো ভ্রমর। কেউ যদি সে ভ্রমর মারতে পারে, তাহলে দৈত্যটা যাবে মরে। তাই নাকি? তাই। তলোয়ার হাতে রাজা ঘোরে বনে বনে, দৈত্যের দেখা যদি পায় কোনোখানে।
আসে না না, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না, ও একা একা কেন ভালো লাগে না। স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে, ঝড় 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 না মন কেউ নিল না 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 না, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না, ও একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না, ও একা একা কেন ভালো লাগে না। আহা আহা একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোন মায়া। আমি মরণ মেনে নেব, প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো।
আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। লা 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 লা। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। আমি তোমারই সন্ধানে এসেছি জগৎ মাঝে, তুমি বিহীন একাই আমি থাকতে আর পারি না যে। আমি তোমারই সন্ধানে এসেছি এ জগৎ মাঝে, তুমি বিহীন একাই আমি থাকতে আর পারি না যে। তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। আমার সারা অন্তর জুড়ে শুধু রয়েছো যে তুমি, তোমার বিরহে জীবন হবে ধুধু মরুভূমি। আমার সারা অন্তর জুড়ে শুধু রয়েছো যে তুমি, তোমার বিরহে জীবন হবে ধুধু মরুভূমি। তবু এই যে চাওয়া পাওয়া যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়।
দিনটায় যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। একটা
একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। মোহর গিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। মার গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই। রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। কোনোদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাব চিরদিন এক দুজনায়, আনন্দে দুঃখে হব একাকার, জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার।
একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কি হলো? শুনছো? শুনছি। কি শুনছো? তুমি যা বলছো। কি বলছি? তুমি বলছো একটি ছোট্ট আশা, একটি ছোট্ট বাসা, বাঁধবো দেহে স্বপ্ন মোহে ধুলারো ধরণীতে, একটি ছোট্ট আশা। স্বপ্নে এ ঘর ভরবে, ঝরবে আহা, গল্প লোকে ভাসবো সুখে মধুর কাকলিতে, একটি ছোট্ট আশা। একটি ছোট্ট আশা, একটি ছোট্ট বাসা, বাঁধবো দোহে স্বপ্ন মোহে ধুলারো ধরণীতে, একটি ছোট্ট আশা। তোমার চোখে দেখবো আমি, আমার চোখে তুমি, এমনি করে ছুঁয়ে যাব দুটি মনের ভূমি, হাতে এ হাত রেখে না ঢেকে, মুক্ত ঝরা স্নিগ্ধ হাসি ঝরাবো আঙিনাতে, একটি ছোট্ট আশা, একটি ছোট্ট আশা, একটি ছোট্ট বাসা, বাঁধবো দোহে স্বপ্ন মোহে ধুলারো ধরণীতে, একটি ছোট্ট আশা। তোমার চোখে তন্দ্রা দেখে আমার হবে রাতি, তোমার মুখে হাসি দেখে মুখার হব সাথী, জীবন হবে যে ঝর্ণা আলোক বর্ণা, চঞ্চলতা রইবে জেগে প্রাণেরও পৃথিবীতে, একটি ছোট্ট আশা, একটি ছোট্ট আশা, একটি ছোট্ট বাসা, বাঁধবো দোহে স্বপ্ন মোহে ধুলারো ধরণীতে, একটি ছোট্ট আশা। সবে ঘর ভরবে, ঝরবে আহা, গল্প লোকে ভাসবো সুখে মধুর কাকলিতে, একটি ছোট্ট। একটি মনে আসিস তুমি কাছে যখন এলে, একটি মনে আসিস তুমি কাছে যখন এলে, নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে, একটি মনে আসিস তুমি কাছে যখন এলে। মেঘলা চোখের দৃষ্টি তোমার
আনলো যে আজ শপথ আবার। মেঘলা চোখের দৃষ্টি তোমার আনলো যে আজ শপথ আবার। চলার পথে আলোর মানিক ছড়িয়ে যেন দিলে। একটি মনে আসিস তুই কাছে যখন এলে। দিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে। একটি মনে আসিস তুই কাছে যখন এলে। ছন্দময়ী বন্ধু বেশে থাকবে তুমি আমার পাশে। ছন্দময়ী বন্ধু বেশে থাকবে তুমি আমার পাশে। চাওয়া পাওয়ার হিসেব কষে নাই বা কিছু পেলে। একটি মনে আসিস তুমি কাছে যখন এলে। নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে। একটি মনে আসিস তুমি কাছে যখন এলে। ভাই দালাল তখন যায় চলিয়া, মেয়ের বাপকে কহে ডাকিয়া, একটা কথা শোনেন আমার কাছে রে। দেলোয়ার নামে একটি ছেলে, বলে সবাই তাকে ভালো বলে, তার কাছে বিয়া দিবেন নাকি রে। বলে আপনার কথায় ভালো হইলে মেয়ে বিয়া দিব রে। আপনার কথায় ভালো হইলে মেয়ে বিয়া দিব রে। কিছু কথা বলতে হইল রে। মনরে ভাই দালাল বলছে ওরে আমার পরাণের ভাই, ওরে আপনার মেয়ে বিয়ে দিবেন তাতে আমার ক্ষতি নাই, কিন্তু একটি কথা বলতে আসি শুনেন মন দিয়া। আমি মাগনা পয়সায় কাম করি না, শুনেন বইয়া বইয়া। টাকা পয়সা দিতে হবে আপনাকে জানাই। 10,000 টাকায় আপনার মেয়ের জন্য ঘুষ কিনতে চাই। মেয়ের বাপে বলছে দালাল রে, মেয়ের বাপে বলছে দালাল আমি পাই তোরে জানাই, ওরে মেয়ের যার যার ঘরে মেয়ে আছে তার মতো আর দুঃখী কেহ নাই। আমার বিয়ে যখন বড় হয়েছে দিতেই হবে বিয়া। আপনি কাজটা সমাধা করেন 5,000 টাকা হাতে নিয়া। তখন তিনি শিকার হইল, ওরে দালালি 5,000 পাইল, তখন তিনি শিকার হইল। ভাই
এইভাবে তাদের মেয়ে বিয়া হইয়া যায়। ওরে 10,000 টাকা দালালি পাইল 2 জায়গায়। আর এইটা কিবা কথা ভাইরে আছেন যারাই আপনাকে দেই কইয়া। ওরে বিয়ার মধ্যেও দালালি খায় মানুষ ববে বেঈমান গেছে হইয়া। ওরে ধইরা তাদের বিচার করো, ওরে ধইরা তাদের বিচার করো। ওরে 100 দুর্রার বাড়ি মারো, ধইরা তাদের বিচার করো। এই সমস্ত দালালেরা দেশটাকে ভাই নষ্ট করছে তাই। ওরে বাংলাদেশ যথেষ্ট ভালো, আমরা কিন্তু মানুষ ভালো নাই। ন্যায় নীতি যত কিছু যাইতেছে উঠিয়া, ভাই কিয়ামতের লক্ষণ সামনে সবাই দেখেন চাইয়া। কিয়ামতের আলামত ভাইরে অনেক হইয়া যায়। এখন কবে কিয়ামত হবে আমরা আছি তার আশায়। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে। কথা দিয়া প্রাণে মারে শেষে। এইটা হইল কবির প্রলাপ, সবার আছে জানা। এইখানেতে না বললেও তো আমার আর চলে না। যাহা কিছু বললাম আমি সবাই কিন্তু দালালি যায় রইয়া। আরেক কথা এখন কিন্তু মনে যায় পুরিয়া। আমার আরেক কথা মনে পড়ে বলছি আমি 10-এর তরে, শুনিবেন সবাই মন দিয়া রে। আমার কথা শুনলে পরে আইনের ভাব বুঝিবেন রে। আমার কথা শুনলে সবাই আইনের ভাব বুঝিবেন রে। ভাই পেপারেতে দেখতে পাই কত কথার অন্তর নাই। কি কত নর নারী এই জগতে ধর্ষণ করেছে রে। যাহা জানি প্রেম প্রীতির মাধ্যমে কোন ছেলে এবং মেয়ে যদি মেলামেশা করে তাহলে সেটা আলাদা ব্যাপার। তবু শরীয়ত এবং ইসলামের বিরুদ্ধে সেটা আইনযোগ্য নয়। কিন্তু মনের মিলে অনেক কিছু হয়, সেটা বলার নয়। তবে একটি কথা, বর্তমানে সকালবেলা কাগজ খুললেই দেখা যায় ওই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, পাবনা প্রতি ডিস্ট্রিক্টে এক এক দিনে কম পক্ষে 250 জন মহিলাকে জোর করে ধর্ষণ করেছে। কিভাবে? সে ধর্ষণের মধ্যেও এক প্রকার দালাল রয়েছে। আপনারা সাবধান, ওই সমস্ত দালালকে আমি বারবার বলতেছি তাড়াতাড়ি সরকারের হাতে ধরিয়ে দিন। ভাই এই সমস্ত দালাল যারা কত নারীর জীবন করছে, সারা মান ইজ্জত লইয়া তো তারা খেলে রে। ওরে বিচার কইরা দিলে জীবনে হইয়া যাইব রে। তাদের বিচার করতে পারলে তারা শিক্ষা পাইয়া যাবে রে। কিছু কথা বলতে হইল রে। কি বলিব দুঃখের কথা, হৃদয়ে আছে গাথা, সকল কিছু বলবো ধীরে ধীরে রে।
মুন্সিগঞ্জ কালীরচর গ্রামের একজনের মেয়েকে দুর্বৃত্তরা গভীর রাতে হানা দিয়া সেখান থেকে ধরে এনে ধর্ষণের চেষ্টা করেছে। দেখা গেল ওই বেয়াদবরা যদিও ধর্ষণ করতে পারে নাই মানুষের সাহায্যার্থে, কিন্তু ওদেরকে ধরে যদি আইনের ঘরে দেওয়া হয় সামাজিক বিচার তো এই প্রথার বিচার করতে পারবে না, তাহলে জনমের শিক্ষা হয়ে যাবে। তাই কত সুন্দর কথা, যদিও দুঃখের ব্যাপার এইগুলো আমরা পড়ে শুনে দেখেও কিভাবে ঠিক থাকতে পারি। লেখাপড়া করে যারা ছাত্র ছাত্রী আছেন তারা সবার কাছে অনুরোধ জানাবো রে, ময়মনসিংহ কলেজের এক ছাত্রী কলেজ ছুটির পরে বাড়িতে রওনা হয়েছে, রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ দেখা যায় যে রাস্তার মধ্যে কিছু দূর আসার পরেই বৃষ্টির আবির্ভাব, না বৃষ্টি নেমেই গেল। বৃষ্টি নামার পরে উনি একটি দোকান ছিল সামনে, সেই দোকানের বারান্দার মধ্যে ওই মেয়েটা দাঁড়ায় রয়েছে। যখন দোকানের বারান্দায় দাঁড়ায় রয়েছে, এই দিক দিয়া এক দুর্বৃত্ত দুষ্ট ছেলে, নাম ছিল তার জাহাঙ্গীর আলম। আমি মনের কথা বলবো ভাই, জাহাঙ্গীর তার নামটা পাই, আস্তে আস্তে বলবো সকল কথাই রে। দেখেন ধর্ষণেরও দালাল আছে, তাই ধর্ষণের ওই দালাল আছে, আমি বলতে চাই রে কিছু কথা বলতে হইল রে। দোকানদারের স্ত্রী ছিল, জাহাঙ্গীর তার কাছে গেল, বিনয় কইরা বলিতে লাগিল রে, বলে ওগো ভাবি কই তোমারে একটা কথা মনে পড়ে, বারান্দায় এক মেয়ে দেখা যায় রে। ওরে যদি পাই গই আমি জীবন শান্তি হবে রে, ওরে যদি ভোগ করতে পারি জীবন শান্তি হবে রে। তাই দোকানদারের স্ত্রী বলে, ওরে আসো তুমি মূর্খ বলে মেয়েকে আনো না ধরিয়া রে। আমি তোমাকে দিব ফাঁকা, লাগবে কিন্তু 500 টাকা, আমার ঘরেই জায়গা দিব রে। তপ করিয়া ওই মেয়েকে ধরিয়া আনিল রে। আল্লাহ আল্লাহ বইলা মেয়ে কান্দিতে লাগিল রে, কিছু কথা বলতে হইল রে। মেয়েকে নেয় ধরিয়া ঘরের মাঝে যায় চলিয়া, দোকানদারের স্ত্রী দেখতে পাইল রে। দোকানদারের স্ত্রী লইয়া জাহাঙ্গীর কয় ডাকিয়া, ভাবি ঘর হইতে তুমি যাও চলিয়া রে। ভাই তখন ভাই দোকানদারের স্ত্রী, তখন ভাই দোকানদারের স্ত্রী রওনা হইল রে। তখন ওই স্ত্রী লোক ভাই রওনা হইল রে, কিছু কথা বলতে হইল রে।
আমার কথা হলো, আবুল সরকার মানিকগঞ্জের উচিত কথা একটা ক্যাসেট বের করেছে, আপনারা সবাই জানেন। সেখানে বলেছেন যে বউকে স্বামী মার্কেটে যায় নিয়া মুখে লিপস্টিক দিয়া দেখা যায় কপালে এক টিপেরই দরকার, হ্যাঁ চামড়া গেছে ধুতরা খাইয়া সুন্দর এক ব্লাউজ লইয়া শাড়ির মধ্যে আবার কুচির দরকার, তাই গায়ের চামড়া ঠিক করিতে নিচে পরে বেশি। আর কি বলবো ভাই, মেয়ে লোকের বাহার। এই যে কথাগুলা বলছে, কথাগুলা যদিও খারাপ, এই গায়কদের মুখ দিয়ে হয়তো উচ্চারণ করা সঠিক নয়, তবে আসলে সত্যি কথা। আমার অনুরোধ, আল্লাহর বান্দা রাসূলের উম্মত যারা হিন্দু মুসলিম যারাই আছেন, আমার অনুরোধ থাকবো, উচিত কথায় সত্য কথায় কেউ বেজার হবেন না, কেউ রাগ করবেন না। তাই জাহাঙ্গীর মিয়া, আপনার রাগের কোনো প্রশ্নই আসে না। আমার কথা সত্য সঠিক যেটা, মানুষকে বুঝিয়ে দেন, মানুষ যেন এইরকম খারাপ কাজ, আল্লাহ রাসূলের বিরোধী কাজ এবং কেউ না করে, আল্লাহর নাফরমানির পথে যেন কেউ না যায়। এই জন্য আমার এই গান গাওয়া। কি বলবো, দুঃখের কথা বলতে গেলে লাগে ব্যথা, মনের কথা সকলই জানাবো রে। ওরা দোকানদারের ঘরে যখন মেয়ে নিয়ে যায়, ওরা বুকের মধ্যে জাহাঙ্গীর ভাই ছুরিটা চালায়, বুকের মধ্যে ছুরি ধরে বলতেছে ডাকিয়া, আমি ধর্ষণ করতে না পারলে তরে দিব দুনিয়া হইতে বিদায় করিয়া। মেয়ে বলছে মাবুদ মাওলা গো, মেয়ে বলছে মাবুদ মাওলা, আমি তোমাকে জানাই, ও তোমার দরবার হইতে ইজ্জত মান সমান আমি ভিক্ষা চাই, আমার ইজ্জত যেন মারতে পারে না মাওলা। আমি তোমাকে দিই কুইয়া, ওরে আল্লাহর কথা কইয়া রে মেয়ে কামছে জার জার হইয়া। বলে তুই বিনে দরদি নাই রে আল্লাহ, তুই বিনে দরদি নাই রে, আমার নিদানে যেন রহমত পাই রে আল্লাহ, তুই বিনে দরদি নাই রে। চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে যারে যার, বলে কোথায় রইলাই ও গো আমার আপে পড়ুয়া, তুমি যদি ইজ্জত বাঁচাও ইজ্জত কেউ মারতে পারবে না, আমি মরে যাব জাহাঙ্গীর ভাই তবু তোমাকে ইজ্জত দিব না। ওরে কাঁদতে কাঁদতে তখন মেয়ে গো, ওরে কাঁদতে কাঁদতে তখন মেয়ে যখন চিৎকার মারে, ওরে চতুর পাশের লোকজন তারা শুনিবারে পারে। শুইনা বলতেছে, এই দোকানদারের ঘরে এরকম কান্নাকাটি করে কে? একটা মেয়ের শব্দ শোনা যায়, চিৎকার শোনা যায়, মনে হয় না জানি কি হয়েছে। তখন দৌড়াইয়া যখন দোকানদারের ঘরে ঢুকছে, ঢুকার পরে দেখতে পারলেন যে ওই দুর্বৃত্ত ছেলেটা ওই মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছে। তখন দেখা লইয়া তখন বাবা সবাই কি কর্ম করিল, ওরে জাহাঙ্গীরের ঘাট ধরিয়া তখন বাবা উঠাইয়া দিল। মানুষের সহ অতায় গো তখন ইজ্জত মারতে পারলো না। ওরে মেয়ে বলছে আমাকে বাঁচাইলাই আপনি রাব্বানা। মেয়েকে জিজ্ঞেস করছে গ্রামের লোকেরা, এখানে আসলা তুমি কেমন করে?
কয় বৃষ্টি ভেজে দেই কে আমি দাঁড়াইছিলাম ওই বারান্দার ভিতরে, তাই বারান্দা হইতে আমাকে ধইরে ঘরে নিয়া আমার ইজ্জত মানতে চাইছে জুনি কই আমি বিচার দিলাম দিয়া। ওরে কান্দে তখন জারে জারে, ওরে কান্দে তখন জারে জারে, ওরে দেন নাই আমার বিচার করে কান্দে তখন জারে জারে। তারপর কত সুন্দর মজার গল্প। যাই হোক, ওখানে হইতে গ্রামের লোকেরা যখন জাহাঙ্গীরকে তাড়ায় দেওয়ার পরে জাহাঙ্গীর বাহিরে দাঁড়ায়, মেয়েটা আস্তে আস্তে তাকে বুঝাইয়া মা ধন কইয়া সেখান থেকে বিদায় করার পরে প্রশ্ন করা হয় জাহাঙ্গীরকে, তুমি এই ঘরে কিভাবে স্থান নিলা? তখন বলে দোকানদারের স্ত্রী সহায়তায় আমি এখানে স্থান নিয়েছি। অর্থাৎ ওখানে ওই দোকানদারের স্ত্রীর দালালি আছে। ওই দোকানদারের স্ত্রী যদি দালালি না করতেন তাহলে ওই জাহাঙ্গীর দোকানদারের ঘরে যায় এই মেয়েকে ধর্ষণ করতে চেষ্টা করতে পারতেন না। তাহলে ভাইয়েরা আপনারা দেখেন, পত্রিকায় যারা অ্যাডভোকেট আছেন তারাই বলেছেন যে আপনারা যারা যারা আছেন সবাই এই সমস্ত লোককে ধরিয়ে আমাদের কাছে দেন, আমরা আইন অনুযায়ী তাদের বিচার করার চেষ্টা করবো, যেন জীবনে তারা কোনো নরনারীকে ধর্ষণ করতে না পারে। মনের কথা বলবো কারে? বলা যায় না এ সংসারে, উচিত কথা বলিতে ভয় লাগে রে। আমি ধীরে ধীরে অনেক কথা সবার কাছেই বলবো রে, ধীরে ধীরে অনেক কথাই সবার কাছেই বলবো রে, কিছু কথা বলতে হইল রে। মনে মনে চিন্তা করি, ঘটনা হয় বউ শাশুড়ি, তার কিছু ঘটনা জানাবো রে। ভাইয়ারা, সব জিনিসই শুধু আমার পরিচিতির মধ্যে আসে, তাই আমি বলতেও সাহস পাই না। কিরকম? এই জগতে কোথাও শুনি নাই বউ ছেলের বউ যে নাকি মায়ের তুল্য মেয়ের তুল্য, তাদের সাথেও দেখা যায় অনেক অনেক শ্বশুর যারা তারা অপকর্ম করতে যায়। এই সমস্ত শ্বশুরকে মাটির মধ্যে পুঁতে কুকুর দিয়া খাওয়ানোর প্রয়োজন, তারা হইলে এর বিচার সঠিক হইবে না। তাই সেদিনকে এক কবিতার মধ্যে দেখতে পারলাম যে বউ শ্বশুরের করুণ কাহিনী, অর্থাৎ অসৎ সম্পর্ক। আচ্ছা বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, আমাদের ধর্মে এগুলো আছে বাবারা? যদি না থাকে তাহলে কেন এরকম হইতে দেওয়া হয়েছে? সে করতেছে, তাদের কবিতা বাহির হইলেন, পত্রিকায় বাহির হইলেন, তাদেরকে ধরেন, তাদেরকে ধৈর্য জনমের মতো মাটিতে পুঁতে দেন, যেন এই জগতের কোনো হিসাব তারা করতে না পারে। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ রইয়া যায়, এই ঘটনা যদি শুনতে পারে তাহলে সবাই যার যার যাইবেন থানায়, থানায় যাইয়া বিচার দিবেন। আমি অনুরোধ যাই করে এখন আমি গান গাইব ভাইজানরা, যাব অন্য সুরে। এই যে স্বপ্ন করে মেয়ে জাহাঙ্গীর আলম যাকে দর্শন করতে চেয়েছিলেন, ওই মেয়ে রাস্তার মাঝে যাইয়া তখন চিৎকার করে কাঁদতেছে, বলতেছে, আমার কোথায় গেলে পাবো তারে গোয়াবি, কোথায় গেলে পাবো তারে, যারে আমার মনে
আমি কোথায় গেলে? আমার মতো মেয়ে যারা রয়ে গেছে এ সংসারে, ও আমার মতো আরে এই জগতে বিচার করো তুমি, এই জগতে বিচার করে আল্লাহ তুমি বিনে কি বান্ধব আছে রে, তুমি বিনে কি বান্ধব আছে? বিচার চাবই আমি তোমার কাছে, ওরে আল্লাহ তুই বিনে কে? শত শত নর নারী বিদেশে পাচার হইতে আছে, ও মনা ওরে ওইরা তাদের বিচার করে, ওইরা তাদের বিচার করে পাঠাইয়া দেন আইনের কাছে, ওরে পাঠাইয়া দেন আইনের কাছে। তুমি আর কি আছে? আমি এই জগতে প্রেম প্রীতি কত জনায় করতে আছে, ও এই জগতে যেমন মনে মনে মিল না হলে তারা মনে মনে মিল না হলে কত এসিড গায়ে মারতে আছে, তুমি দিনে আর কি আছে? ওরে আমি এসিড মারা জন্মের পুরা তারকে দেহের বর্ষায় আছে, ও না ভাই এসিড মারা এইরকম হাজার হাজার গরিব দুঃখী, হাজার হাজার গরিব দুঃখী তারায় সাধনে ভুগিতেছে রে, সাধনে ভুগিতেছে। তুমি দিলে আর কি আছে? ওরে আল্লাহ বিচার চাই আমি তোমার কাছে রে, বিচার চাই আমি তোমার কাছে। প্রতি গ্রামে সমাজেতে একজন করে
নেতায় আছে ও মনা ভাই প্রতি গ্রামে আপনি সমাজের প্রতি খেয়াল রাখিবেন সমাজের প্রতি খেয়াল রাখিবেন অনুরোধী রয় আপনার কাছে তুমি দিনে আর কি আছে ভাইরে চেয়ারম্যান মেম্বার আছেন যারা বিচার রাখি তাদের কাছে চেয়ারম্যান মেম্বার আছেন যারাই আমি বিচার রাখি তাদের কাছে ওরে মুখলেশ সরকার অনুরোধী রয় মুখলেশ সরকার বিচার জানাই আপনার যাইবেন ভাইজনরা সবার কাছে তো দেখবেন হবে সবার পাশে তুমি দিনে আর কি আছে আল্লাহ বিচার চাই আমি ভাই আল্লাহ যাহার বিচার করে আর কি ববে বিচার আছে আল্লাহ জানো বিচার করে আর কি কেহ মালিক আছে ওরে মায়ার দালাল গো বিচার করবেন মায়ার দালাল গো সবাই বিচার করবেন ববে মুখলেশ সরকার বলতে আছে গো মুখলেশ সরকার বলতে আছে তুমি দিনে আর কি আছে আমি বিচার চাই মাওলা তোমার কাছে গো বিচার চাই আমি তোমার কাছে তুমি দিনে আর কি আছে আল্লাহ বিচার চাই আমি